বৌদি দিয়েছে। আমি তোমায় কিছু বলতে চাই প্রেম। এই মুহূর্তে আমার সঙ্গে বাড়ির পিছনের বাগানে দেখা করো। এইবার সময় হয়ে গেছে স্বর্ণমোহিনীর জন্মদিনকে তার মৃত্যুদিনে বদলে দেওয়ার। আজ রাত হবে ধ্বংসের রাত। আজ ওই শিব ভক্ত আর স্বর্ণমোহিনীর বিশ্বাস চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আজ পূর্ণ হবে স্বর্ণমোহিনীর স্বপ্ন, আর এই গোটা সংসার চিরকালের জন্য বদলে যাবে। এসো এসো, তাড়াতাড়ি এসো, স্বাগত তোমার। আন্টি 1 মিনিট। প্রেম দাদা বড় হলে আমিও প্রেম দাদার বোন, তাহলে আমারও আরতি ধরো, তাহলে আমারও বরণ করো। এখনো প্রেম ভেতরে ঢুকলো না, আর এত বড় অশুভ ঘটনা। হে মহাকাল, আমার প্রেমকে রক্ষা করো। আরে সোনা মা, তাড়াহুড়োর মধ্যে এসব কি করে ফেললে তুমি? আরে তুই সারাক্ষণ দুষ্টুমি করিস কেন বলতো? আরে কাকিমা, কোনো ব্যাপার না, বাচ্চাই তো, আর ভগবান বাচ্চাদের ভুল ক্ষমা করে দেয়। আরে ও দাদারা, কি হলো, থামলেন কেন? আরে বাজান। যত পারো আনন্দ করে নাও, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের সবার আনন্দে গ্রহণ লাগবে। এসব কি হচ্ছে? আজ আমি এমন পরিস্থিতিতে এসে গেছি যে জানি না জীবন কোন দিকে বাঁক নেবে। সবকিছু এখন প্রেমের উপর নির্ভরশীল। আমার সবটা জানার পরে জানি না কি সিদ্ধান্ত নেবে ও। উফ, প্রেম এখনো আসছে না কেন? প্রেম, নাও এসে গেছে তোমার প্রেম। তুমি জানো প্রতিজ্ঞা, চশমা পরলেই তোমাকে খুব ভালো লাগে। তো চশমাতে আমার সুন্দর দেখায় না? না না, মানে এভাবেও সুন্দর দেখতে লাগছে, কিন্তু যখন তোমাকে আমি প্রথমবার দেখেছিলাম না। কি দেখেছিলে? बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगीनियां, फीके थे लम्हे जीने रास्तों की बन गए हो मंजिल
প্রতিজ্ঞা সরি 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 সরি। আরে না না, কোনো ব্যাপার না। সরি প্রতিজ্ঞা। এটা তো তোমার ভালোবাসার চিহ্ন। আচ্ছা এটা আমাকে বলো, তুমি আমাকে কেন ডাকলে? প্রেম, আমি বিয়ের আগে তোমায় আমার ব্যাপারে সবকিছু বলে দিতে চাই। বলো না। বিষয়টা হলো যে আমাদের পৃথিবী খুব আলাদা প্রেম। আলাদা? হ্যাঁ, আমরা দুজন আলাদা পৃথিবীর মানুষ। তার মানে? মানে আমাদের এক হওয়া অসম্ভব একটা বিষয়, কিন্তু কিন্তু প্রেম, তুমি রেগে গেছো না? আমি বুঝতে পারছি, আমার ব্যাপারে সবটা জানার পর তোমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু আমরা দুজনে মিলে প্রেম, 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 এটা প্রেম, 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 চোখটা খোলো প্লিজ, চোখটা খোলো। প্রেম, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। প্রেম, বিয়ের আগেই বিধবা হয়ে গেল। প্লিজ 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 প্রতিজ্ঞা, আমি তোমাকে খুব ভালো। এবার এক এক করে দেখ কি কি হয়। তুই আমায় শেষ করতে চেয়েছিলি তাই না স্বর্ণমোহিনী? এবার তো সব আপনজন এক এক করে মরবে। তোকে মারার আগে আমি তোর সব আনন্দ তোর থেকে ছিনিয়ে নেব। কাল আমি তোমার বাড়িতে বরযাত্রী নিয়ে আসবো, আর গোটা উজ্জয়িনীর সামনে তোমাকে বিয়ে করে তোমাকে নিজের বাড়িতে নিয়ে আসবো। প্রেম, আমি এক্ষুনি আসছি, কিচ্ছু হবে না তোমার, ঠিক আছে? তপস্যা, তপস্যা, তোমার তপস্যা, তপস্যা, কি এটা? মা, মা,
রুহি, চোখ খোলো রুহি। কাকিমা, সময়টা বাবা, 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 মা, মা কি হয়েছে তোমার? মা, এইসব কি করে হতে পারে? আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি, কোনো দুঃস্বপ্ন। বাবা, আরে এটা স্বপ্ন নয়, তোর জীবনের সবচেয়ে বড় সত্য এটা। তোর জন্মদিনের উপহার কর্ণমোহিনীর পক্ষ থেকে। তাহলে বল, কেমন লাগলো আমার উপহার? তুমি কি করে এত নির্দয় হতে পারো কর্ণমোহিনী? আপনজনেদের মৃত দেখে কষ্ট হচ্ছে। দেখ, ভুলটা কিন্তু তোরই স্বর্ণমোহিনী। স্বর্ণমোহিনী হওয়া সত্ত্বেও তুই স্বপ্ন দেখেছিলি, ভালোবাসার স্বপ্ন, পরিবারের স্বপ্ন, বিয়ের স্বপ্ন, আপনজনেদের সঙ্গে হেসে খেলে জীবন কাটানোর স্বপ্ন। আর তাও কর্ণমোহিনীকে মেরে ফেলে। এদের সবাইকে মেরে আমি তোকে স্বাধীন করেছি স্বর্ণমোহিনী। এখন তুই স্বাধীন। ভালোবাসার সব বন্ধন থেকে, সম্পর্কের সব বাঁধন থেকে, আপনজনেদের সব মিথ্যে মায়া থেকে তুই এখন মুক্ত স্বর্ণমোহিনী। তুই আমাকে প্রতিস্পর্ধা দেখিয়েছিলি না? এবার বুঝতে পারছিস রানী কর্ণমোহিনীর সঙ্গে মোকাবিলা করার কি পরিণতি হতে পারে? শুধু একটা আঘাতেই আমি তোর থেকে তোর সবকিছু কেড়ে নিয়েছি স্বর্ণমোহিনী। এদের বাঁচানোর জন্যই তুই আমাকে মারতে চাইছিলি তো? এখন এদের মৃত্যুতে কাঁদা ছাড়া তুই আর কিচ্ছু করতে পারবি না স্বর্ণমোহিনী। জন্মদিনের অভিনন্দন স্বর্ণমোহিনী, অনেক অনেক অভিনন্দন। মহাকাল, এটা কি করলেন আপনি আমার সঙ্গে? কেন, কেন? প্রেম, গেল কোথায় রানী কর্ণমোহিনী? আরে কোথায় গেল রানী কর্ণমোহিনী? এখনো এলো না কেন? ওই স্বর্ণমোহিনী আবার শক্তিহীন করে দিয়েছি আমি ওই স্বর্ণমোহিনীকে। খান 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 খান, আপনি এসে গেছেন রানী কর্ণমোহিনী। সব আপনজনেদের মেরে ফেলে ওকে এত কষ্ট দিয়েছি যে সেই যন্ত্রণা ও মৃত্যুর সময় পর্যন্ত ভুলতে পারবে না।
এখন তো মহাসুরের এই মহাস্ত্র তপ্ত হয়ে লাল হয়ে উঠেছে। অর্থাৎ এইবার সময় হয়ে গেছে ওই স্বর্ণমোহিনীকে শেষ করে ওর সব শক্তি ধারণ করার। ক্ষমা করবেন রানী কর্ণমোহিনী, কিন্তু প্রতিজ্ঞার পূর্ণ স্বর্ণমোহিনী হওয়ার সময় অতি নিকটে। যদি একবারও পুরোপুরি স্বর্ণমোহিনী হয়ে যায় তাহলে কি করে বিনাশ করবেন আপনি ওকে? তোমার এত দুঃসাহস যে তুমি রানী কর্ণমোহিনীকে সন্দেহ করছো? সন্দেহ নয় রানী কর্ণমোহিনী, ঔৎসুক্য। জানতে ইচ্ছে করছিল রানী কর্ণমোহিনী যে কিভাবে মরবে ওই স্বর্ণমোহিনী। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে নিজের কৌতূহল একটু দমন করো আর নিজের চোখেই দেখে নিও স্বর্ণমোহিনীর মৃত্যু। প্রতিজ্ঞা, বাবা, বাবা, আমি সবকিছু হারিয়ে ফেললাম। আমি একদম হেরে গেলাম না বাবা। প্রতিজ্ঞা, সেই হেরে যায় যে লড়াই করে না। আর এখন আমাদের হারবার সময় নয়, বরঞ্চ আমাদের উঠে দাঁড়িয়ে লড়াই করবার সময় এসছে। কারণ খুব শিগগিরই পঞ্চতত্ত্বের সম্মেলন হতে চলেছে। সেই শুভ মুহূর্তটা এসে গেছে প্রতিজ্ঞা, যখন পঞ্চমহাভূত সবাই মিলে তোমায় আশীর্বাদ করবে আর তুমি সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হয়ে উঠবে। আমার স্বর্ণমোহিনী হওয়ার প্রয়োজন নেই বাবা, আমার কোনো শক্তির দরকার নেই। আমি শুধু আমার প্রেমকে আর আমার পরিবার ফিরে পেতে চাই। আমি আমি কি করব এই শক্তি নিয়ে? আমার লড়ার আর কোনো মানে হয় না বাবা, আমার বাঁচারও কোনো মানে হয় না। আমি হেরে গেছি। তুমি হেরে যাওনি প্রতিজ্ঞা, এটা তোমার অগ্নি পরীক্ষার সময়। কারণ তুই কারুর বউ বা কারুর মেয়ে বা কারুর শুধুমাত্র বউ মানুষ। তুই একজন স্বর্ণমোহিনী। এটা তোর একার লড়াই নয়, এটা সব শুভ শক্তির লড়াই। কারণ তোকে মহাকাল বেছে নিয়েছেন কর্ণমোহিনীকে শেষ করার জন্য। সেই জন্য উঠে দাঁড়া মা, তোর নিয়তি তোকে হুঙ্কার দিচ্ছে। ওই অলৌকিক ত্রিশূল তোর জন্য অপেক্ষা করছে। কারণ তুই সে যে কর্ণমোহিনীর বিনাশ করতে পারে। শুধু তুই সে যে এই সংসারে ছড়িয়ে পড়া অন্ধকারকে শেষ করতে পারে, তাকে আটকাতে পারে। কারণ তুই যদি হেরে যাস তাহলে এরকম অনেক পরিবার, অনেক প্রেম, অনেক মায়েরা মৃত্যুবরণ করবে। হাজার হাজার মেয়েরা বিধবা হয়ে যাবে, হাজার হাজার বাচ্চারা অনাথ হয়ে যাবে। প্রতিজ্ঞা, তুই কি এটাই চাস? না, আমি এমন কিছু হতে দেব না। তাহলে দাঁড়া প্রতিজ্ঞা, নিজের কাজটা সম্পূর্ণ কর, এই জগৎকে রক্ষা কর, কর্ণমোহিনীকে শেষ করে দে প্রতিজ্ঞা। আর এসব তুই একমাত্র স্বর্ণমোহিনী হয়েই করতে পারিস। কর্ণমোহিনী, তুই আমার কাছ থেকে আমার প্রেমকে কেড়েছিস, আমার পরিবারকে কেড়েছিস, আমার আপনজনদের শেষ করে দিয়েছিস। কিন্তু আর আমি তোকে জিততে দেব না। আজ আমি সকল মেয়ে, সকল বৌমা, সকল স্ত্রীর হয়ে ন্যায়ের লড়াই লড়ব আর তোমার বিনাশ করব।
কারণ এটাই আমার নিয়তি, এর জন্যই আমার জন্ম।